এখন বর্তমানে মায়েদের একটা দেখেছি, একটা খুব ভারী মানে একটা খুব ভালো বলবো কি খারাপ বলবো আমি জানি না, যখন মানে সন্তানের বাসনা করেন ঠাকুরকে কেঁদে কেঁদে শুধু বলেন, ঠাকুর আমার বৌমাকে যেন তুমি ওই কন্যা সন্তান দিও না, একটা ছেলে পাঠিয়ে দিও, অন্তত আমার বংশটা রক্ষা করবে, বুড়ো বুড়ি হয়ে গেলে তাকে মুখে খাবার তুলে দেবে। কিন্তু মা একটা কথা বলবো, কপালে যদি আপনার খাবার লেখা না থাকে, আপনি একটা ছেলে কেন 100টা ছেলের জন্ম দিলেও আপনাকে খেতে দিতে কেউ যাবে না। তার প্রমাণ বলে দেব, শোনেন, বেটার বাপ হতে স্বাদ তোমার বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। শাস্ত্রে তো তার প্রমাণ দেখি। তাহলে আপনি ছেলে ছেলে করে পাগল হবেন, ছেলে আপনাকে যে খেতে দেবে এ গ্যারেন্টি আপনি দিতে পারবেন? আজকে মায়েরা বলে দিই, আপনারা নবদ্বীপ বেড়াতে যান না, পুরীধামে বেড়াতে যান না, বৃন্দাবনে বেড়াতে যান তো? আমি আপনাদের বলে দিই, নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, দ্বারকা, মথুরা, হস্তিনাপুর কোথাও বেড়াতে যেতে হবে না। বেড়াতে যদি যেতে চান, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 1 দিন করে বেড়াতে যাবেন বছরে, আপনি নিজের মনকে তৈরি করে আসতে পারবেন, আপনি নিজেকে তৈরি করতে পারবেন। তীর্থে বেড়াতে যাবেন পরে, তার আগে যেখানে বৃদ্ধাশ্রম দেখতে পাবেন, একটু বৃদ্ধাশ্রমে 24টা ঘন্টা কাটাবেন। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলে দিই, আমি বৃদ্ধাশ্রম আমার লাইফে আমি 7টা বৃদ্ধাশ্রমে গিয়ে আমি বেশ কিছু ঘন্টা কিছু বয়স্ক মায়েদেরকে আমি সামনাসামনি থেকে কাটিয়েছি। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে যে বৃদ্ধ বৃদ্ধা মাগণগুলো বসে থাকেন, তাদের বুকের কাছে কানটা রেখে বুকের ভেতরের যন্ত্রণাটা, কান্নাটাকে একটু শুনে আসবেন, আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো কাঁদছেন, সব থেকে জঘন্য চিন্তা ভাবনা, যে মা বৃদ্ধাশ্রমে বসে কাঁদে, যে বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রমে বসে কাঁদে, তার ছেলে মেয়ের পরিচয়গুলো একটু নিয়ে বাড়িতে আসবেন তো। একজন চাষ করে খায়, একজন ট্রলি ভ্যান চালিয়ে খায়, একজন রাজমিস্ত্রির সঙ্গে জোগাড়ে দিয়ে খায়, একজন সামান্য ছোট্ট মুদি দোকানি চালিয়ে খায়। এই রকম ছেলের মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবার কথা ভাবতে হয় না। আজকে বর্তমানে যে মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে বসে বসে নীরবে চোখের জল ফেলছে, তাদের সন্তানগুলোর খোঁজ নিয়ে দেখবেন বড় বড় ভদ্র ভদ্র উচ্চ শিক্ষিত বড় বড় অফিসার। একটা মাতাল ছেলের মায়ের আজ যাই পারে হোক বৃদ্ধাশ্রমে যেতে লাগে না, কিন্তু 1 লক্ষ টাকা মাইনে পায়, সরকারি চাকরি করে, তার মা খাবার পায় না, বাবা খাবার পায় না। তাহলে আপনি কোথায় হরিনাম করবেন, হরিনাম শুনবেন? মানুষ যদি তার মনুষ্যত্ব কি, ব্রহ্মার পুত্র মনু, সেইখান থেকে তৈরি হয়েছে মানুষ, সেই ব্রহ্মার পুত্র মনু, সেই মনু থেকে মানুষ এসেছে, কিন্তু মনুর সত্যটাকে যদি না রাখতে পারে তাকে মানুষ বলা যাবে না। আর আপনি কি হরিনাম শুনবেন? আজকে শোনেন, বৃদ্ধাশ্রমে মা বাবা কাঁদছে, চোখের জল জোর করে চেপে ধরে রাখছে, কাঁদতে চায় না, কিন্তু তার কারণটি হলো একটাই, মা বাবা জানেন সন্তান যদি আমাকে লাথি মারে, সেই লাথির যন্ত্রণায় আমার চোখ থেকে যদি 1 ফোঁটা জল বার হয়, মা কিন্তু এটা জানে যে সন্তানের বিরহে মা কাঁদলে মায়ের চোখে যদি 1 ফোঁটা জল বেরোয়, সন্তানের চোখে গিয়ে রিটার্ন সেটা 1 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে, তাই মা কাঁদে না। বৃদ্ধাশ্রমে গিয়ে মা কাঁদে না। মা কাঁদে কেন জানেন? ভগবানকে ডাকার জন্য মা জননী কাঁদেন। এখানে যারা মা বাবা সন্তানের জ্বালায় কষ্ট পাচ্ছেন, তাদেরকে বলে দিই, যে আদর্শ পিতা হবে, যে আদর্শ মা হবে, সে কিন্তু ছেলেকে কোনোদিন অভিশাপ দেবে না। এখন তো হামেশাই ঘটনা ঘটছে, শ্বশুর বাড়িতে আসলে যে চেয়ারটা কোনো দিন এখনো কাউকে বসতে দেয়নি, সেই চেয়ারটাকে নিয়ে সে শ্বশুর মশাইকে বলে, বাবা আপনি বসুন। পাশে নিজের জন্ম দেওয়া বাবা দাঁড়িয়ে থাকেন, তাকে একটা মিনিমাম আসন দিয়ে বলে না, বাবা তুমিও বসো। এটা কিন্তু ছেলে ভুলে যায়।
তাতে করে কি বাবা কোনো ব্যথা পায়? বাবা ব্যথা পায় না। বাবা কিছুক্ষণ অপেক্ষা করে, তারপরে মাটিতেই দম করে বসে পড়ে, মাথাটা নিচু করে। বাবা শুধু মনে মনে নিজের মনকে সান্ত্বনা দেয়, ছেলে আমার বড়ই হয়েছে, এখনো ছেলের জ্ঞান হয়নি। এগুলো কেন বলেন? ছেলেকে শুধু কৃপা করে দেন, সন্তানকে কৃপা করে দেন। মা বাবা সন্তানকে কৃপা করে দেয়, যাতে করে ওই যে বলে না যে কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলে মা বাবা কখনো কোনো দিন খারাপ হতে পারে না, কোনো দিন খারাপ হয় না। আর সেই মা বাবাকে ভক্তি শ্রদ্ধা না করে যারা সারা জীবন গলায় তুলসীমালা ভরে হরিনাম করে, হরিনাম গায়, হরিনাম শোনে, মন্দিরে আরতি করে, বৈষ্ণবের সাজ ধরে, তিলক সেবা করে, ধুতি পাঞ্জাবি পরে, সবগুলোই কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। হরি বল, হরি বল, হরি। এটা ভগবান কৃষ্ণ বলেছেন। তা আজকে দেখুন, রাজা জমিদার তিনি কিন্তু পুত্র সন্তানের বাসনা কোনোদিন করেননি। তিনি একটা কথা ভেবেছেন, আমার কন্যা সন্তান হয়েছে, আমি তাতেই বড় আনন্দ। আজকে যে মায়ের ঘটনা বলছে, তিনি মা বাবার একেবারে আদরের শিশু কন্যা, নাম হচ্ছে চন্দ্র শশী। কোথাকার মেয়ে? কোথায়? নদিয়া জেলার মাঝে, নদিয়া জেলায়, নদিয়া জেলার মধ্যে তার সম্পূর্ণ ঘটনাটা ঘটেছিলেন। ছেড়ে দাও, আজকে সেই ঘটনাটা শুনতে যাব। এমন একটি মেয়ে জন্ম নিয়েছে যার বাবা ছিল জমিদার। জমিদারের কন্যা, তার কোনো টেনশন নেই, তার কোনো দুঃখ নেই, তার কোনো জ্বালা নেই, তার কোনো বিরহ নেই। বাবার আদর মায়ের আদর খেতে খেতে ক্রমশ দিনে দিনে বড় হচ্ছে। চলুন সেই ঘটনা। নদিয়া জেলার মাঝে, আজকে যে পালাটা বা লীলাটা শুনবো, আমি আপনাদেরকে একটা হাত জোড় করে অনুরোধ করব, এমনভাবে লীলাটা শ্রবণ করবেন, লীলার সম্পূর্ণ ঘটনাটা যেন আপনাদের হৃদয়ের মধ্যে একটা সিনেমার মতো ধরা দেয়। আর যখন আপনি শুনতে শুনতে আপনার হৃদয় পানে লীলাটাকে দর্শন করবেন, আমি গ্যারেন্টি দিলাম আপনার চোখ থেকে কত ফোঁটা জল গড়িয়েছে আপনি হিসাব করতে পারবেন না। আর চৈতন্যদেব একটা কথা বলে গিয়েছিলেন, হরিবাসরে বসে যদি কোনো ভক্ত মিনিমাম 2 ফোঁটা নয়ন জলে তার দেহটাকে ভেজায়, সেই ক্ষণের চোখের জল সরাসরি রাধা গোবিন্দের চরণ ধুয়ে যায়। হরি বল, হরি বল। একমাত্র এই শ্রীক্ষেত্র হরিবাসর, যেখানে বসে মানুষ কাঁদলে সেই চোখের জল বিফলে যায় না, রাধা মাধব অনায়াসে তার কাছে ছুটে আসেন। আজকে দেখুন, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগরে ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, ওই না নদিয়া নগরের মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী চন্দ্র শশী অতি মহিয়সী নারী চন্দ্র শশী অতি মহিয়সী নারী চন্দ্র শশী জমিদারের কন্যা রূপে জন্ম লইল, জমিদারের কন্যা রূপে জন্ম লইল, আর জমিদারের কন্যা রূপে জন্ম হইল, ওই জমিদারের কন্যা রূপে জন্ম হইল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, ওই পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, আর পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার
মদর স্নেহ সাগরে বাড়িতে লাগিল। দাঁড়াও, আজকে তাহলে বাবা মানে বাবা হচ্ছে একটা জমিদার, আর পয়সা কড়ির অভাব নেই, তার আদরের একটা ছোট্ট কন্যা। বাবা সেই কন্যাকে আদর খাওয়াতে 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 খুব বড় করে ফেলল। এখানে যার বাড়িতে, যে বাবা মায়ের বাড়িতে কন্যা সন্তান আর পুত্র সন্তান আছে, তাদেরকে একটা সত্য কথা বলি, আপনারা মিলিয়ে দেখে নেবেন তো কথাটা মিলছে কিনা। যাদের বাড়িতে পুত্র আছে আর কন্যা আছেন, তারা প্র্যাকটিক্যাল কথাটা মিলিয়ে দেখবেন। বাড়ির ছেলে আর বাড়ির মেয়ে যারা হয়, বাড়ির ছেলেগুলোকে দিয়ে প্রমাণ করবেন ছেলেগুলো বাবাকে যতটা ভালোবাসে, ঠিক খেয়াল করে দেখবেন বাবার থেকে মায়ের প্রতি বাড়ির ছেলেগুলোর ভালোবাসাটা অনেকটা বেশি। আর বাড়ির কন্যা সন্তান যারা হয়, মেয়ে যারা হয়, তারা তো মাকে মেয়ে তো মাকে ভালোবাসবেই, কিন্তু মেয়েগুলোর অন্তরটাকে একটু পরীক্ষা করে দেখবেন, তার মাকে মেয়েগুলো যা ভালোবাসে তার থেকে বাবাকে অনেক গুণ বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাড়ির কন্যাগুলো দেখবেন মায়ের থেকে বাবার প্রতি ভালোবাসা তাদের বেশি। আজকে যে মেয়েটার কথা বলছি নাম হচ্ছে চন্দ্র শশী। এবার দেখুন জায়গাটা দেখুন, মায়ের কোলে বড় হয় তার থেকে বেশি আদর পায় বাবার কোলে। যে মা বাবার কোল থেকে কোনো বাড়ির কন্যা বিবাহ হয়ে বেরিয়ে যায়, সেই মা বাবার বুকের ভেতরটা খবর নিয়ে দেখবেন। দেখতে দেখতে জমিদারের ওই ছোট্ট মেয়ে চন্দ্রশশী যখন একটু বড় হয়েছে, বাবা তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে একদিন বাইরে থেকে মেয়েটার মুখে মুখ রেখে হাসছে, কিন্তু ভেতরে তার বিরহটা এসে গিয়েছেন। একদিন বাবা মেয়েটাকে দেখে মনে মনে চিন্তা করছে, আহা, দেখবেন যে কোনো মেয়েদের জীবনটা সার্থক হয় কখন জানেন? কোনো একটা নারী তার জীবনটাকে একেবারে পূর্ণ সার্থকতায় ভরিয়ে তোলে কখন জানেন? শাস্ত্রবিধানে বলেছেন যে একটা নারী তখনই সার্থক হয় সেই নারী যখন বিবাহ করে, বিবাহের পরে যখন সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে যখন স্তনদুগ্ধ পান করিয়ে বুকে জড়িয়ে ধরে আদর করে, আর সেই ছেলে একটুখানি বড় হয়ে যখন মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে, তখন নারী জীবন সার্থক হয়। আজকে বাবা মনে মনে চিন্তা করছে আমার একটি মাত্র মেয়ে, তাকে আমার বিবাহ দিতে হবে। যতক্ষণে মেয়ের বিয়ে না দেব, সেই মেয়েকে যখন আমার কোনো একটা ছেলে মা না বলবে, ততক্ষণে কিন্তু আমার মেয়ের জীবন সার্থক হবে না। নারীর জীবন সার্থক হয় তখনই যখন তার নিজের জন্ম দেওয়া ছেলে তাকে যখন মা বলে, বাৎসল্য রসে যখন মায়ের মনকে কাঁদায়, তখন নারী জীবন সার্থক হয়। আজকে চন্দ্রশশীর ইতিমধ্যে বিবাহের একটা দিন ধার্য করলেন। যে জায়গায় মেয়ের বিবাহের ঠিক করলেন, সেই জায়গাটা আমি বলে দিচ্ছি, নদিয়া জেলার কৃষ্ণনগর। সেইখানে একটা জমিদার তার একমাত্র পুত্র, তার সঙ্গে বিবাহ ঠিক করলেন। আজকে জমিদারের ছেলের সঙ্গে বিবাহ হবে, দিনক্ষণ স্থির হয়ে গেল। ও মায়েরা, ইতিমধ্যেই বিবাহের দিন এসে গেল। কত আত্মীয় স্বজন, কত পাড়া প্রতিবেশী খাওয়া দাওয়া করছে, কত হই 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 হই, কত আনন্দের ব্যাপার। এইবার ইতিমধ্যে জমিদারের কন্যার বিবাহ হলো। বিবাহ হয়ে গেল, রাত্রির কেটে গেল, ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। মাগো, রাত্রিটা কিন্তু আনন্দ করে কাটলো, কিন্তু সকালবেলাটা বলুন, যাদের বাড়িতে মেয়ের বিয়ে হয়, সকালবেলাটা হাসির পর্ব চলে না কান্নার পর্ব চলে? সকালবেলাটা যখন হয়, চন্দ্রশশী যখন স্বামীর হাত ধরে তার শ্বশুর বাড়ি যাবে, প্রথমেই মাকে প্রণাম করতে গিয়ে চন্দ্রশশী দেবী তো কেঁদে ফেললই, মানে ছোট্ট মেয়ে নাম চন্দ্রশশী। কিন্তু যখন বাবাকে প্রণাম করতে গেল, তখন কিন্তু চন্দ্রশশী দেবী নিজেকে আর ধরে রাখতে পারল না। কাঁদতে 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 মূর্ছা গিয়ে অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে বাবা ওই মেয়ের মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে মেয়ের সামনে দাঁড়িয়ে বলছে, মারে কাঁদিস না, এত কাঁদছিস কেন রে?
একটা কথা বলবো তোকে, শোন, মেয়েদের না পরের ঘরে জন্ম হয়। এতক্ষণ যে তুই আমাদের বাড়িতে ছিলি, আমরা কিন্তু তোর আপনজন নয়। ভগবান নারীদেরকে পরের ঘরে জন্ম দিয়ে পাঠায়, আর বিবাহের পরে তার আসল মানুষকে দেখতে পায়। আসল মানুষের হাত ধরে তাকে নিজের বাড়িতে যেতে হয়, নিজের বাড়িতে গিয়ে নিজ হাতে সংসার গোছাতে হয়, নিজের স্বামীর সুখে ঘর করতে হয়। কাঁদিস না। তবে আমি বাবা হয়ে তোর কথা দিলাম, যদি জীবনে কোনোদিন তোর জীবনে দুঃখ কষ্ট হয়, বাবা আছে তো, খবর দিবি, তোর কাছে গিয়ে কয়েকটা দিন সময় দিয়ে আসবো। কাঁদিস না। দেখতে দেখতে কটা দিন কাটলো। ইতিমধ্যে চন্দ্রশশী মা বাবার ভালোবাসাটা ভুলতে পারে না, কাঁদছে। কাঁদতে কাঁদতে স্বামীর বাড়িতে গেল। এবার দেখুন বাবা, স্বামীর বাড়িতে যখন চন্দ্রশশী গেছে, স্বামীর বাড়িটা দেখে চন্দ্রশশী দেবীর চোখের জলটা একটু হালকা হলো। মনে মনে ঠিক করলো, আমার বাবা যেমন জমিদার, আমার স্বামীও ঠিক জমিদার, আর বাড়ি সুন্দর বাড়ি। এবার দেখুন মায়েরা, যতই মা বাবাকে ভালোবাসুক, শ্বশুর বাড়িতে গিয়ে বেশি মা মা বাবা বাবা করলে কিন্তু সেটা ভালো হয় না, তাতে করে শ্বশুর শাশুড়ি মার কথা শুনতে হয়। ওই জন্য চন্দ্রশশী দেবী জোর করে মা বাবার প্রতি ভালোবাসাটাকে একটু ছিন্ন করতে চেষ্টা করলেন। মা বাবার প্রতি ভালোবাসাটা একটু কমে গেল। দেখতে দেখতে কটা মাস কাটলো, স্বামীর প্রতি ভালোবাসাটা একটু গাঢ় হয়ে গেল। স্বামীকে ভালোবাসা শুরু করলো, স্বামীকে আপনজন বলে মেনে নিলেন। শুধু আপনজন নয়, স্বামীকে স্বামী বলেই মানল না। চন্দ্রশশী দেবী স্বামীকে স্বামী বলে মানেনি, স্বামীকে স্বামী দেবতা বলে হৃদয়ে স্থান দিয়ে দিয়েছেন। চোখ বন্ধ করলে যেন হৃদয়ে তার স্বামী দেবতাই যেন ঈশ্বর, আর কিচ্ছু নেই। আর বাড়িটা নিজ হাতে সাজায়, নিজে হাতে পরিষ্কার করে। চন্দ্রশশী দেবীর দুটো কাজ, এক হচ্ছে রাজবাড়িটাকে সাজানো, দামি দামি শাড়িগুলো আলমারিতে রাখা, সোনাদানাগুলোকে গুছিয়ে রাখা, আর স্বামীর সেবা করা। আর কোনো কাজ করে না। চন্দ্রশশী দেবী কিন্তু কোনোদিন ভগবানকে মানেননি। এটা চন্দ্রশশী দেবীর দোষ নয়, এটা হচ্ছে তার মা বাবা কোনোদিন মেয়েটাকে বোঝায় না যে মারে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের অবশ্য কর্তব্য সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো তুলসী গাছের তলা। এটা কোনোদিন বলেনি। সেই জন্য জমিদার গিন্নিমা জানেই না ভগবানকে। তুলসী গাছ আবার কি জিনিস, কেন আরতি করবে, কেন ধূপ দেবে, কেন শঙ্খ বাজাবে, এটা চন্দ্রশশী দেবীর মাথাতেই নেই। দিনে 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 স্বামীর সেবা করেন, রাজবাড়িটাকে সামলায়, দামি দামি শাড়িগুলোকে ভাঁজে ভাঁজে রেখে আলমারিতে সাজায়, সোনাদানাগুলোকে পাল্টে পাল্টে পরে। কি আনন্দ, কি সুন্দর সাজানো সংসার। কিন্তু মায়েরা, কপাল ভালো নয়। যেদিনকে বিবাহ করলেন, মাত্র কটা মাস কাটলো, কপাল ভালো নয়। কয়েকটা মাসের পরে চন্দ্রশশী দেবী তার স্বামী দেবতাকে চিরতরে হারিয়ে ফেললেন। স্বামী মারা গেলেন। যেদিনকে স্বামী মারা গেল, সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা মা গৌর হরি হরি মা করে পাগল হয়ে কাঁদছেন। একটা কথা বলি এখানে মায়েরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনার পেটের নারী ছেঁড়া ধন অর্থাৎ সন্তান, সে যদি আমেরিকাতেও থাকে, মায়েরা এগুলো প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবেন, আপনার জন্ম দেওয়া ছেলে যদি আমেরিকাতেও থাকে আর আপনি যদি এই দেশের বাড়িতে থাকেন, আমেরিকায় ছেলের বুকে যদি যন্ত্রণা ওঠে, মা ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারে। কেন জানেন? বাৎসল্য প্রেমের টান, সন্তানের বুকে ব্যথা আসলে মা বাবার বুকটা যন্ত্রণায় ভরে যায়। আজকে যখনই চন্দ্রশশী দেবীর স্বামী হারিয়েছে, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী সেখানে যখন চিৎকার করে কেঁদে উঠেছে, এখানে মা বাবার বুকটা জ্বলে গেল। জমিদার গিন্নিমার বাবা
কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করছে মেয়ের বোধহয় কিছু হয়েছে। যখনই জামাইয়ের বাড়িতে গেল দেখলো জামাই মৃত, আর নিজের জন্ম দেওয়া কন্যা পাগলের মতন কাঁদছে। সঙ্গে সঙ্গে নিজের জন্ম দেওয়া কন্যাকে এত কাঁদছে, বাবা তাকে কোলের মধ্যে মাথাটা রেখে দিয়ে বলছে, মা কাঁদিস না, কাঁদতে হবে না তোকে, আমি তোকে কথা দিলাম, আমি তো তোর বাবা, আমি তোকে কথা দিয়ে দিচ্ছি। এই যেমন আমি তোর জমিদারের সঙ্গে একটা বিবাহের ব্যবস্থা করলাম, আমি আবারও কথা দিলাম, আবারও কোনো জমিদারের ছেলের সঙ্গে তোর আমি শীঘ্রই বিবাহের ব্যবস্থা করব। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা আপনি আমার বিবাহ দেবেন, আপনি আমার বিবাহ দেবেন, আপনি ভুল বলছেন। শুনুন বাবা, আমার এই হৃদয় সিংহাসনে যে স্বামী দেবতাকে আমি একবার বসাতে পেরেছি, এই সিংহাসনে আমি জীবনে কোনোদিন দ্বিতীয় পুরুষকে আমি সেখানে আর বসাতে পারবো না। স্বামী দেবতা মারা গেছে বাবা, যতদিন আমি বেঁচে থাকবো চোখ বন্ধ করলে আমার হৃদয় সিংহাসনে যেন আমি এই স্বামী দেবতাকে দেখতে পাই। আমি বিবাহ করব না বাবা, আমি আর বিবাহ করব না। যাকে আমি ভালোবাসতে শিখেছি, যাকে আমি নিজের করে রাখতে জেনেছি, যতদিন বেঁচে থাকবো চোখ বন্ধ করলে আমার হৃদয় সিংহাসন যেন আমার এই স্বামী দেবতা আলো করে বসে থাকে, আমি এখানে কাউকে বসাবো না। হরি বল, হরি বল। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। বেদনাহারি জয় তোমারি, রাম নাম প্রভু রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। বেদনাহারি জয় তোমারি, রাম নাম প্রভু রাম নাম। মোহন মুরলি রাঙাকার ধার, মোহন মুরলি রাঙা করে ধর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর, রাধা গোবিন্দ জয় দামোদর, হে জয় গোবিন্দ জয় দামোদর। আর প্রেম অনুরাগী কর আমার, প্রেম অনুরাগী কর আমারে, প্রেম হতি নিরুপম, বেদনাহারি জয় তোমারি, রাম নাম প্রভু রাম নাম, রাম নাম প্রভু রাম নাম। হরি বল হরি বল হরি বল প্রভু রাম নাম। ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী যদি এবার দেখুন, জমিদার গিন্নিমার বয়সটা কিন্তু একেবারে কাঁচা বয়স, অল্প বয়স, একেবারে শিশু কন্যা, তার বিবাহ দিয়ে দিয়েছে বাবা, স্বামী মারা গিয়েছেন। আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, আর বাড়াতে হবে না তো, অনেকটাই তো জোর আছে। ও শুনতে, তোমার কান ভালো নয়, যা আছে ঠিক আছে। জমিদার গিন্নিমার মানে আজকে যে জমিদারের মেয়েটা চন্দ্রশশী স্বামীকে হারিয়ে ফেললেন। এবার দেখুন, স্বামী মারা গিয়েছে মানে স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। আমাদের হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, কি কেউ মারা গেলে তো তার শ্রাদ্ধ হয়, তার শ্রাদ্ধ যখন হয় বাড়িতে বাড়িতে তো নিমন্ত্রণ করতে হয়। তা জমিদার গিন্নিমা এতই স্বামীকে ভালোবাসতেন, ভালোবেসে ফেলেছিলেন, জমিদার গিন্নিমা সকলকে বললেন, ওগো আমার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠানে
তোমাদেরকে কাউকে যেতে হবে না। আমি আজকে নিজে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে হাতে ধরে নিমন্ত্রণ দেব, আর সকলকে বলে আসব শ্রাদ্ধ অনুষ্ঠানে যেন সবাই যায় এবং আমার স্বামীর আত্মার শান্তির জন্য সবাই যেন একটু আশীর্বাদ করে আসেন। এই বলে মায়েরা, ইতিমধ্যে শ্রাদ্ধের দিনটা এসে গেল, শ্রাদ্ধযজ্ঞ শুরু হবে, হয়ে গেল। এবার একটা কথা বলি, শ্রাদ্ধ শুরু হবে, কত মানুষ এসেছে, কিন্তু মা জননী কিন্তু একটা কাজ করেনি, মানে এটা করেননি, যেটা অনেকেই আমরা সেটা জানিও না। জমিদার গিন্নিমা শ্রাদ্ধের অনুষ্ঠান করেছেন, কত মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, কত খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, হ্যাঁ, ওদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ এসে গিয়েছে, মানে শ্রাদ্ধ কাজ শুরু হবে। এমন সময় একজন বৈষ্ণব সম্প্রদায় জমিদার গিন্নিমার রাজবাড়িতে লাইন দিয়েছে। তারা সকালবেলায় এসে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, হরি হরি বল, হরি হরি বল, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কে এমন সময় রাজবাড়ির উঠোনে, কে তোমরা গো, কে তোমরা? এবার ওই যে একদল বৈষ্ণব সম্প্রদায়, ওরা সবাই মিলে ছুটে এসে ওই চন্দ্রশশী দেবী, মানে যার স্বামী মারা গিয়েছেন, তার কাছে এসে বলছেন, ও মা, মা আপনি আমাদেরকে চিনবেন না মা, আমরা পাশের গ্রামের একদল বৈষ্ণব সম্প্রদায়, আমরা মানে আপনার বাড়িতে এসেছি, একটা কারণে এসেছি মা। আমরা শুনলাম আপনার স্বামী মারা গিয়েছেন কয়েকটা দিন আগে, আর আপনি রাজবাড়িতে সুন্দর করে শ্রাদ্ধযজ্ঞ পালন করছেন, আর আমরা খবর পেলাম স্বামীকে যেহেতু আপনি খুব ভালোবাসেন, আপনি স্বামীর জন্য নাকি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। এটা আমি পাড়ার লোকের মুখ থেকে শুনলাম। তা সেই জন্য আমরা একদল বৈষ্ণব এসে আপনাকে একটা কথা বলতে চাই মা, আপনি স্বামীকে ভালোবাসেন, স্বামীর শ্রাদ্ধযজ্ঞে নানান ধরনের খাবার তৈরি করেছেন, হাজার হাজার মানুষকে আপনি নিমন্ত্রণ দিয়েছেন, কিন্তু আপনি তো একটা আসল কাজ করলেননি মা। কি বাবা, আপনি জানেন না? হোমা, একটা কথা আপনাকে বলে দিই, যখনই আপনার স্বামী শ্রাদ্ধ করবেন না মা, সেই শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে যদি একটু কীর্তন না করান, তাহলে কিন্তু যিনি মারা যান তার আত্মা কিন্তু কোনোদিন শান্তি পায় না। হরি বল, হরি বল। যখনই বলেছে কীর্তন না করালে শান্তি পাবে না, তখন এবার জমিদার গিন্নিমা হাত জোড় করে বলছে, বাবা কীর্তনটা কি জিনিস? কীর্তন কি খায় নাকি কীর্তন গায়ে মাখে? কীর্তন কি জিনিস? এখন জমিদার গিন্নিমা তো কীর্তন বোঝে না, তাকে তো কেউ বোঝায়নি কীর্তন কি জিনিস, মানে তিনি তো ভগবানকেই মানেননি। এবার যখনই বলেছে কীর্তন কি জিনিস, তখন ওই বৈষ্ণব সম্প্রদায় বলছে, হায় সর্বনাশ, মা আপনি কীর্তন বোঝেন না? শোনেন শোনেন শোনেন, কীর্তন মানেটা হচ্ছে ভগবানের একটু গুণকথা। মানে আপনি স্বামীর যেহেতু শ্রাদ্ধ করছেন, তার মাঝখানে যদি একটু ভগবানের গুণকথার অমৃতটা যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছে না দিতে পারেন, তাতে কিন্তু আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না। হরি বল, হরি বল। যখনই বলেছে, ওই জন্য দেখেন না বাবা, আমাদের যাদেরই বাড়িতে কীর্তন মানে শ্রাদ্ধ হবে, দেখবেন না একটা কোণে বসে খোল করতাল বাজায়, হরিনাম হয়। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে কিন্তু হরিনাম করা, কীর্তন করা, ভগবানের নাম করা, খোল করতাল বাজানো, এগুলো কিন্তু বাধ্যতামূলক, এটা করা উচিত। তা না হলে যিনি চলে গিয়েছেন স্বর্গে গিয়ে তার আত্মার শান্তি কামনা করা যাবে না, হবে না আত্মার শান্তি। তা আজকে
জমিদার গিন্নিমাকে যখনই বলে গেলেন যে শ্রাদ্ধের যজ্ঞে কীর্তন না করালে যিনি মারা যান তার আত্মা শান্তি পায় না, তখন জমিদার গিন্নিমা কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করে নিয়ে বললেন, বাবা ঠাকুর, তোমরা যখন অযাচিতভাবে আমার বাড়িতে এসে আমাকে দেখা দিলে, আমি তোমাদেরকে হাত জোড় করে একটু অনুরোধ করছি বাবা, তোমরা শ্রাদ্ধের মধ্যে থেকে যাও, আর যত টাকা লাগে লাগুক আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমরা একটু তড়িঘড়ি করে একটু এই আমার বাড়ির উঠোনের মধ্যে একটু কীর্তনের বাসর সাজিয়ে কীর্তনিয়াকে ডাকো, কীর্তন করা। কত টাকা লাগবে বলো, আমি এখনই দিয়ে দিচ্ছি। ব্যাস, জমিদার গিন্নিমা আর দেরিও করলেন না, তাড়াহুড়ো করে টাকা দিয়ে দিল। ইতিমধ্যে এইভাবে একটা ফুলের বাসর সাজিয়ে ফেললেন, তার মাঝখানে কীর্তনিয়াকেও নিমন্ত্রণ দিয়ে দিলেন, কীর্তনিয়াও আসলেন। এবার ভালো করে খেয়াল করে দেখুন, এই যেমন আমি কীর্তন গাইতে আসার আগে, আমি আসার আগে কিন্তু আগে সম্প্রদায় এসেছিল, তার আগে নামটা জুড়েছে, তারপরে আমি কীর্তন গাওয়া শুরু করেছি। ঠিক তেমনি শ্রাদ্ধের মাঝখানে কীর্তন শুরু হবে, ওদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, কীর্তন শুরু হয়েছে। এবার যিনি কীর্তনিয়া তিনি সাজগোজ করে আর ওই জমিদার গিন্নিমাকে প্রণাম করতে গেছে, প্রণামটা সেরে এবার আসরে উঠবেন। জমিদার গিন্নিমার কাছে গিয়ে বলছেন, মা আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন কীর্তন গাইতে পারি। এবার মা বললেন, বাবা আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একটু সুন্দর করে কীর্তন করো। এবার যখনই বলছে সুন্দর করে কীর্তন করো, তখন এবার হাত জোড় করে কীর্তনিয়া বললেন, মা আমি কীর্তন করব তাতে আমার কোনো দুঃখ নেই, তবে একটা কথা বলি মা, আপনার স্বামীর আত্মার শান্তির জন্যে আমি কীর্তন গাইব, আপনার বাড়িতে হাজার হাজার মানুষ কীর্তন শুনবে, আর আপনি শুধু লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াবেন, ওটি কিন্তু হবে না। আচ্ছা ভাই স্টোনটাকে বাদ দিয়ে দাও, ওটা বাজাতেই হবে না, ওটা কেটে দাও। আপনি শুধু লাফিয়ে ঝাঁপিয়ে চারিদিকে হই হই করে বেড়ালে হবে না, আমি যতক্ষণ কীর্তন গাইব আপনি আমার সামনে বসে ততক্ষণ কীর্তন শুনবেন। আর একটা কথা আপনাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আমার কীর্তন শুনতে শুনতে যতটুকু শান্তি আপনি এখানে পাবেন, ততটুকুই শান্তি আপনার স্বামীর আত্মার হয়ে যাবে। হরি বল, হরি বল। ব্যাস হয়ে গেল কাজ। যখনই বললেন যে আপনি কীর্তন শুনে শান্তি পেলে আপনার স্বামীর আত্মা শান্তি পাবে, তখন জমিদার গিন্নিমা বললেন, বাবা তুমি চিন্তা করো না, তোমার সঙ্গেই আমি যাচ্ছি, চলো। আমি তো জীবনে কোনো দিন কীর্তন শুনি না, আজকে তুমি কীর্তন গাইবে, চলো আমি তোমার সামনে বসে মন দিয়ে কীর্তন শুনবো। ও মায়েরা, আজকে যে চন্দ্রশশী দেবী জীবনে কোনো দিন ওই তুলসী তলায় প্রদীপ দেয়নি, যে চন্দ্রশশী দেবী জীবনে কোনো দিন শঙ্খ বাজায় না, যে চন্দ্রশশী দেবী জীবনে কোনো দিন একটা ধূপকাঠিও ভগবানকে জ্বালেনি, আজকে সেই চন্দ্রশশী দেবী কীর্তনিয়ার সামনে বসে মন দিয়ে মাথা নিচু করে একেবারে সুন্দর করে পতিব্রতা নারী কীর্তন শুনতে বসলেন। আর যিনি কীর্তনিয়া তিনি উদারত কণ্ঠে ভগবানের চরণে আকুল হয়ে, তুমি তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, সবই মিছে কথা ভাবিস বারতা, বড় বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত তাই গৌরে কেন বঞ্চিত হব চরণে, কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন
মোটামুটি একটা কথা বলি আপনাদের, কিবোর্ডটা একটু ভলিউমটা বাড়িয়ে রাখতে বলুন। হ্যাঁ, বাড়ানো আছে তো? এখানে বাড়ানো আছে তো? আচ্ছা, বাড়ানো আছে তো? বেশ। আজকে যখন আস্তে মায়েরা আস্তে, কথা নয় আস্তে, বিকাশ ভাই বাবা আমার দিকে দেখো, যখনই এইবার চন্দ্রশশী দেবী কীর্তনটা শুনতে বসেছেন, এই যেমন আমি কীর্তন গাইছি, এখন আপনারা চুপ করে বসে আছেন, আর কীর্তন শেষ হলে হুড়মুড়িয়ে প্রণামের জন্য ছুটে চলে আসবেন। আর আমি এখানে সকলকে আমি একটু চরণে মাথা ঠেকিয়ে অনুরোধ করছি, কীর্তন শেষে আপনারা আসবেন, আমার প্রভুকে প্রণাম করবেন, কিন্তু আমাকে কেউ প্রণামটা করবেন না, এটা আমি অনুরোধ করছি। সকলকেই বলে দিচ্ছি, হরিবাসরে এসেছেন, হরিনাম শুনবেন, ভগবানকে প্রণাম করবেন, কিন্তু আমাকে কেউ প্রণাম করবেন না। সবাই পারলে একটু আশীর্বাদ করবেন, কেউ প্রণাম করবেন না। তা ঠিক এইভাবেই চন্দ্রশশী দেবী কীর্তন শুনতে বসলেন। 3টে ঘন্টা কীর্তন হলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, জমিদার গিন্নিমা ছুটে গিয়ে একেবারে কীর্তনিয়ার চরণে প্রণাম। একটু রিবাবটা দিয়ে রাখো না বাবা। কীর্তনিয়ার চরণে আছাড় খেয়ে প্রণাম। কীর্তনিয়াকে বলছেন, বাবা ঠাকুর, তুমি ওই যে গান, ওই যে একটা কথা বললে না, যে যার কেহ নাই তুমি আছো তার। আচ্ছা বাবা ঠাকুর, একটা কথা বলি, এই কলিযুগের যে ভগবান বললে তুমি, ওই ভগবানটা যে বললে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর, আচ্ছা নিতাই গৌর কে বাবা? মা, তুমি নিতাই গৌরকে চেনো না? নিতাই গৌরই তো আমাদের কলিযুগের ভগবান। নিতাই গৌরকে কেউ যদি হাত পেতে কিছু চায় না মা, নিতাই গৌর তাকে একবারে উজাড় করে দিয়ে দিতে পারে। সেই জন্য কারোর যদি কোনো অসুবিধে হয়, কেউ যদি তার না থাকে, নিতাই গৌরের কাছে যদি হাত পেতে কেঁদে কেঁদে কিচ্ছু চাইতে জানে মা, নিতাই গৌর তাকে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে চন্দ্রশশী দেবী বলছেন, বাবা ঠাকুর, তাহলে একটা কথা বলবো তোমাকে, আমি যদি নিতাই গৌরকে হাত পেতে কিছু চাই, ওরা আমাকে দেবে তো? না 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 না, আমি অন্য কিছু চাই না। আমার স্বামী জমিদার, আমার বাবা ছিলেন জমিদার, আমার টাকা পয়সা সোনাদানার কোনো কিছু অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব আমার বাবা। আমি জীবনে অনেক একটা ইচ্ছে ছিল আমার, আমি সন্তানের জন্ম দেব, আর আমি সন্তানকে আমার বুকে জড়িয়ে ধরে তাদেরকে আদর দেব, ভালোবাসা দেব, আর তারা আমাকে মা বলে ডাকবে। আমার এর থেকে বেশি কিছু চাইবার নেই। কিন্তু স্বামী হারিয়ে গেল, আমার জীবনে আর কোনোদিন মা ডাক শোনা হবে না। তা বাবা, আমি যদি তোমাদের নিতাই গৌরকে আমি নিজের ছেলের মতন করে সেবা দেই, বা ওদেরকে যদি মনে করি যে ওরাই আমার পেটের ছেলে, আমি শুধু একটা কথা তোমাকে বলতে চাই, ওরা কি আমাকে মা বলে ডাকবে? আর আমার কিচ্ছু দরকার নেই, আর আমি কিচ্ছু চাই না। শুধু নিতাই গৌর যদি আমাকে একবার মা বলে, আমার জীবন ধন্য হয়ে যাবে, আর আমি কিচ্ছু চাই না। হরি বল, হরি বল। কীর্তনিয়া বললেন, মা, নিতাই গৌরকে তুমি ছেলে বলবে, নিতাই গৌর তোমাকে মা বলবে, এর থেকে আর অন্য কি হতে পারে? তুমি একটা কথা বলি মা, অল্প বয়সে বেধবা হলে তার কিন্তু যন্ত্রণার শেষ নেই মা। একটা কথা তুমি খুলে শুনে রাখো, ছোট্ট বয়সে তুলসী মালা গলায় নিয়ে হরিনাম করলে তার যেমন যন্ত্রণার শেষ নেই, তেমন অল্প বয়সে বিধবা হয়ে রাস্তায় ঘুরলে তারও কিন্তু যন্ত্রণার শেষ নেই মা। হরি বল, হরি বল। হোমা, এতদিন তো তুমি হরি হরি করনি, এতদিন তো তুমি কোনোদিন ভগবানকে ডাকনি, এতদিন তো তুমি গলায় কোনোদিন তুলসী মালা পরনি। আজকে যদি স্বামী মরে যাবার পরে হঠাৎ তুমি হরি হরি করো, লোকে তোমাকে বাজে কথা বলতে পারে মা। সেই জন্য আমি তোমাকে একটা সহজ কথা বলে দিই, লোক দেখানো হরিনাম তুমি করবে না। যদি মনে হয় যে তুমি গৌরকে ভালোবেসে ফেলেছ, নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছ, তাহলে তোমার এই রাজবাড়ির কোনো একটা ঘরের মধ্যে তুমি দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি মনে মনে শুধু নিতাই গৌরকে ডেকে যাও। নিতাই গৌরকে ডাকতে 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 যদি কোনোদিন তোমার নিতাই গৌরের প্রতি প্রেম আসে, জানবে নিতাই গৌর তোমাকে একদিন অবশ্যই মা বলে ডাকবে। হরি বল, হরি বল। কলাবতীর আগেই গানটা গাইবো আমি, আছে সেটা গান একটা, জানো তুমি, জানা উচিত ছিল।
তা আজকে সেই জন্য আজকে সেই নিতাই গৌর হৃদয় আলো করে বসে রয়েছেন চন্দ্রশশী দেবীর। তা সেই চন্দ্রশশী দেবী আজকে দেখুন, মায়ের একটা কথা বলি, চন্দ্রশশী দেবী কিন্তু এতদিন স্বামী স্বামী বলে কেঁদেছিলেন, কিন্তু আজকে কিন্তু জমিদার গিন্নিমা সম্পূর্ণরূপে স্বামীকে ভুলে গেলেন। স্বামীকে ভুলে গিয়ে শ্রাদ্ধের আর আমার মনের ভেতর থেকে যে মন্ত্রটা রয়েছে সেটা আমি তোমাকে দান করব। অদ্বৈত ঠাকুরকে জানেন তো মায়েরা? দাঁড়াও, অদ্বৈত ঠাকুর কে মায়েরা বলুন? শুধু হরিনাম শুনলে হবে না, হিন্দু সনাতন ধর্মের মা আপনারা যখন হয়েছেন কতগুলো জিনিস আপনাদের সারা জীবন মনে রাখার দরকার। বলে দিই, আজকে এইখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওই যে মূর্তিটা, উনি কে বলুন তো? মহাপ্রভু। কিন্তু মহাপ্রভুর আসল নামটা কি ছিল? মহাপ্রভু তো সন্ন্যাস ধর্ম হওয়ার পরে এখন দেখুন কেশমুন্ডন অবস্থায় আছেন, কিন্তু চৈতন্যদেবে যখন কোঁচকানো চুল ছিল, হ্যাঁ, তখন তার নাম কি ছিল জানেন? বলুন নাম কি ছিল? হ্যাঁ, এই যে রামকৃষ্ণ দেব সবাই জানেন, কিন্তু রামকৃষ্ণ দেবের আসল নাম তো গদাধর। স্বামী বিবেকানন্দ আসল নাম তো নরেন। তাহলে প্রত্যেকের একটা আসল ছোট্টবেলার নাম ছিল। তেমন চৈতন্যদেবের নাম ছিল বিশ্বম্ভর, আর বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। এবার ওই যে বিশ্বম্ভর, এই বিশ্বম্ভর আজকে দেখুন উনি একা দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো কোনো মন্দিরে দেখবেন 5 জন দাঁড়িয়ে থাকেন। তাদের মধ্যে সব থেকে বয়স্ক বাবা যিনি থাকেন, যার মুখে দাড়ি রয়েছে, তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত ঠাকুর। সেই অদ্বৈত ঠাকুরের বলি একটু, অদ্বৈত ঠাকুরের যখন 52 বৎসর বয়স হয়ে গেছিল তখন ওই নিমাই জন্ম হয়েছিল, এটাও মনে রাখবেন। তাহলে এইবার আপনাদের বলি, অদ্বৈত ঠাকুর তখন ওই ছোট্ট ছেলেকে দেখতে পেয়ে বলেছিল, খোকা আয় আমি তোকে দীক্ষা দেব। এগুলো বলার কারণটা বলে দিই, আজকে কিন্তু আমি হরিদাস পালা গাইছি না, হরিদাসের বিষয়টা বলছি বলে পালা গাইছি না, টেনশনের দরকার নেই। আমি হরিদাস পালা গাইছি না, আমি অন্য বিষয় গাইব। শুধু তত্ত্বগুলো বুঝিয়ে দিচ্ছি, কেন আমি হরিদাসের অংশটা টেনে আনলাম সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। অদ্বৈত ঠাকুর ওই হারেশকে তার বুকের মাঝখানে চেপে ধরে আর দুটো হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে তার হৃদয়ের ভক্তিটাকে ওই ছোট্ট ছেলেটার হৃদয়ে দিয়ে দিলেন। আর অদ্বৈত ঠাকুর যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী, আর মাধবেন্দ্র পুরী যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হচ্ছেন কমলাক্ষ মিশ্র। অনেক উন্নত স্তরের সাধক, যাদের নাম নিলে ভক্তি এসে যায়, সেই রকম মহাজন তেনারা ছিলেন। তা শোনেন, তা সে অদ্বৈত ঠাকুর হারেশকে বলছে, হারেশ আয় বাবা আমি তোকে দীক্ষা দিয়ে দেবো, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, আর আমি তোর নামকরণ করে দিলাম হারেশ নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম হরিদাস। হরি বল, হরি বল। হরিদাস, হরিদাস। এইবার মায়েদেরকে বলি, আমাদের জ্ঞান আর ওই হারেশের জ্ঞানটা দেখুন। 5 বছরের ছেলে হারেশকে যখন দীক্ষা দিয়ে দিয়েছেন, তখন এইবার হরিদাস, নাম তো আর হারেশ নেই, নাম হয়ে গেছে হরিদাস। হরিদাস ঠাকুর বলছেন, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিলেন, আমি কিন্তু একটা জিনিস জানি, দীক্ষা যদি একবার গুরুদেবের কাছ থেকে নেওয়া হয়, দীক্ষা মন্ত্রটাকে যদি যত্ন করে রাখতে হয়, আর এই দীক্ষা মন্ত্রের ভক্তিটাকে যদি হৃদয়ে সঞ্চয় করে রাখতে হয়, তাহলে যার কাছ থেকে দীক্ষা মন্ত্র নেওয়া হয় তাকে কিন্তু দক্ষিণা দিতে হয়। কিন্তু বাবা ঠাকুর, আমার মা বাবা মারা গিয়েছিলেন, আমি আর এক মা বাবার কোলে মানুষ হচ্ছিলাম, সেই মা বাবা ধর্ম পালন করতে বাধা দিয়েছিলেন বলে সেই মা বাবাকে আমি ত্যাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, তাই আমি তো দক্ষিণা স্বরূপ টাকা পয়সা আপনাকে দিতে পারবো না গুরুদেব। তবে একটা কথা বলি, আপনি যেহেতু আমাকে দীক্ষা দিয়েছেন, আপনাকে আমি দক্ষিণা না দিলে আমি কোনোদিন আপনার চরণ ছেড়ে কোথাও যাব না, আপনাকে আমি দক্ষিণা দেবই। তবে আপনার থেকে দীক্ষা নিয়ে আপনাকে আমি দক্ষিণা স্বরূপ টাকা পয়সা সোনা দানা গয়না কাঠি জমি জায়গা আমি কিচ্ছু দিতে পারবো না। আমি দক্ষিণা স্বরূপ আপনাকে যেটা দিলাম, কি দিয়েছিলেন মায়েরা দেখুন। হরিদাস 5 বছরের ছেলে গুরুদেবের চরণ ধরে বললেন, গুরুদেব আপনাকে আমি দক্ষিণা স্বরূপ যেটা দিলাম, আপনার চরণ ধরে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতদিন বেঁচে থাকব আপনার দেওয়া যে গুরু মন্ত্র আমি প্রতি মাসে
1 কোটি করে জপ করব। এইবার বাবা একটা কথা বলি আস্তে, আপনার যদি পকেটে পয়সা থাকে, আপনি মনে করলে গুরুদেবকে 10 লাখ টাকা দিয়ে প্রণাম করতে পারেন, কিন্তু এত বড় মন নেই যে গুরুর চরণ ধরে কথা দিয়ে দেবে যতদিন আমি বেঁচে থাকবো 1 কোটি করে মাসে নাম জপ করব। এই এত বড় কথাটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু আজকে হারেশ বলে দিয়েছেন, হরিদাস বলে দিয়েছেন। এবার বাবা একটা কথা বলুন তো, মাসে যদি 1 কোটি করে হয় তাহলে প্রত্যেক দিন কত করে নাম হচ্ছে? প্রত্যেক দিন কত করে নাম হয়? মাসে যদি 1 কোটি হয় তাহলে 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে সেটা হলো 3,33,000-এরও বেশি তিনি প্রত্যেক দিন নাম করেন। হরি বল, হরি বল। হরিদাস হরিদাস দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। নিতাই হরি গৌর হরি বল। দিবানিশি এলো তুমি 3 লক্ষ নাম। হরিদাস হরিদাস দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরিদাস হরিদাস দিবানিশি এলো তুমি 3 লক্ষ নাম। হরিদাস হরিদাস দেবানিশি লয় সে 3 লক্ষ। 1 লক্ষ মনে মনে আর 1 লক্ষ উচ্চ স্বরে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে। ও বাবা, এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলি একটুখানি, দীক্ষা কারা কারা নিয়েছেন একটু হাত তুলবেন। যারা দীক্ষা নিয়েছেন, মোটামুটি ম্যাক্সিমাম দীক্ষা নিয়েছেন। এবার দীক্ষা মন্ত্র যারা ভুলে গিয়েছেন তারা একবার হাত তুলে দেখান। যারা মন্ত্রটা ভুলে গেছেন তারা একবার হাত তুলবে। কেউ বলেননি? শোনেন, নদিয়ায় একটা জায়গায় কীর্তন গাইতে গিয়েছিলাম, সেখানে প্রচুর ভক্তের সমাগম। আমি বলেছিলাম কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন, সবাই হাত তুললেন। এবার যখন বললাম কারা ভুলে গিয়েছেন একবার হাত তুলুন, একজনও হাত তোলেনি। এবার তার মাঝখানে একটা কথা বলেছিলাম, যারা মন্ত্র ভুলে গিয়েছেন তাদের চরম দুর্গতি এসে যাবে, পারলে একবার বাসায় দেখা করবেন, আমি সমাধানের রাস্তা বলে দেবো। দেখলাম না হলেও 300 লোক লাইন দিয়েছে, কিন্তু হাত তোলার বেলায় কেউ তোলেনি। তাই এখানেও বলে দিচ্ছি, যারা লজ্জায় হাত তোলেননি অন্তত তাদেরকে বাসায় যেতে হবে না। বলে দিচ্ছি, গুরু মন্ত্র যদি একবার নিয়ে থাকেন তাহলে জানবেন আপনি একটা মহামূল্যবান একটা প্রেম সুধা আপনি হৃদয়ে ধারণ করেছেন। আর যদি ভুলে যান তাহলে আপনাকে 108টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করার দরকার। বেদের প্রমাণ, মন্ত্র আপনি নেননি ভালোই আছেন, আর নিয়েছেন মানে সেটা জীবনে কোনো দিন হৃদয় থেকে বার করা যাবে না। যদি কেউ সেই মন্ত্রকে কোনো কারণের জন্য ভুলে গিয়ে বসে থাকে তাকে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। আর যদি না করে তাহলে তার অপরাধের পাহাড় চেপে যেতে পারে তার জীবনের মধ্যে। হরি বল, হরি বল। তাই জন্য আমি বলে দিই, যারা মন্ত্র ইতিমধ্যে ভুলে গিয়েছেন, গুরুদেব যদি এখনো পর্যন্ত থাকেন তাহলে আপনি গুরুদেবের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন আর বলবেন, হে গুরুদেব, আমি তো জানি না, আমি অত বুঝতে পারি না, আমি কীর্তন শুনতে গিয়ে সমস্ত ঘটনাটা শুনলাম, তাই আমি কিন্তু কয়েকটা বছর আগেই মন্ত্র ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে পুনরায় মন্ত্রটা সংস্কার করে দিন। এটা অবশ্যই করবেন। আর যদি গুরুদেব না বেঁচে থাকেন তাহলে ওই গুরু পরম্পরায় যিনি দীক্ষা দিচ্ছেন ওনার কাছে গিয়ে গুরুদেবের পরিচয় দিয়ে আবার আপনি মন্ত্রটা সংস্কার করে আনবেন। এবার এখানে কেউ কি এরকম আছেন নাকি যে মন্ত্র ভুলে গেছেন? আচ্ছা, যদি থাকেন ওই ফর্মুলাটা পালন করবেন, আর কিছু করতে হবে না। এবার আপনাদের বলি, যারা মন্ত্র নিয়েছেন তারা সারা দিনে কয়বার জপ করেন? 3 বার করতে গেলেই মাথা ব্যথা হয়ে যায়।
আর হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করেন। এবং তিনি কোথায় জপ করেছিলেন আমি বলে দিচ্ছি। পুরীর মন্দিরে যারা গিয়েছেন, পুরীর মন্দিরে গিয়ে আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, সেই জায়গায় আপনারা গিয়ে 1 মিনিটের জন্য অন্তত সেইখানে গড়াগড়ি দিয়ে আসবেন, যেটা হলো সিদ্ধ বকুল গাছের ছায়ায়। হরি বল, হরি বল। যে সিদ্ধ বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম চোখের জলে নীরবে জপ করেছিলেন। এবং মহাপ্রভু কিন্তু বারবার আসতে, মহাপ্রভু হরিদাসের কাছে কিন্তু অনেকবার আসতেন আর হরিদাসকে বলতেন, হরিদাস তুমি আমার সঙ্গে চলো না, জগন্নাথ দেবের আরতি হচ্ছে, একটু দেখতে যাবে। তখন হরিদাস হাত জোড় করে বলতেন, প্রভু আমি যবনের ঘরে জন্ম নিয়েছিলাম, আমার হৃদয়ের অপরাধ আমি এখনো নামের জলে ধুতে পারি না, প্রেমের জলে আমি হৃদয়কে এখনো স্বচ্ছ করতে পারি না। চিন্তা করলেও আপনি কল্পনা করতে পারবেন না মায়েরা, কেন আমরা নিকৃষ্ট প্রাণী। দেখুন হরিদাস ঠাকুর 3 লক্ষ বার জপ করে ভগবানকে পেয়েও তিনি বলছেন যে আমার হৃদয় এখনো পবিত্র হয়নি, যে আমি জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথের মূর্তির সামনে দাঁড়িয়ে তার আরতি দর্শন করব, আমি যেতে পারবো না। সেই হরিদাস কোনোদিন জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করেননি জগন্নাথ দেবের মূর্তি। তিনি কি করেছিলেন? তিনি সিদ্ধ বকুল গাছের তলায় বসে দাঁড়িয়ে দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে হৃদয়ের মধ্যে তিনি জগন্নাথের মূর্তি দর্শন করতেন। তিনি এত বড় ভক্ত ছিলেন। এবং ওই সিদ্ধ বকুল গাছের তলায় যদি আপনারা কোনোদিন গিয়ে থাকেন, আমি বলবো আপনাদের মানব জীবনটা ধন্য হয়ে যাবে। এবং মায়েদেরকে বলি, যে হরিদাস ঠাকুরের ঘটনাটা আমি একটুখানি শোনালাম, উনি কিন্তু হীরাবাইকে দিয়ে কলির মানুষকে একটা প্রমাণ করিয়ে দিয়েছেন যে এমন হরিনামের মধ্যে তুমি নাচ নাচবে, যে নাচে মানুষের মনোরঞ্জন করার উদ্দেশ্য থাকবে না, যে নাচে জগৎপতি ভগবান কৃষ্ণ যেন খুশি হয়। তাই ভক্তমণ্ডলী মায়েদেরকে একটা কথা বলছি, আজকে হরিনাম হচ্ছে, আগামীকালকেও হরিনাম হবে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখন তো সারা বাংলায় কীর্তন হচ্ছে, আর কীর্তনের শেষে ধেই ধেই করে একটা ড্যান্সের বাসর তৈরি হয়েছে। কিন্তু এগুলো কত জঘন্য চিন্তা ভাবনা বলে দিই। কীর্তন গান মানে কিন্তু সেখানে ভক্তের বুক চাপড়ে কান্নার একটা পীঠস্থান। মানে ভক্ত যদি মনে করে যে আমি একটু বুক চাপড়ে কেঁদে কেঁদে ভগবানের চরণ সেবা করব, তার একমাত্র ক্ষেত্র যদি হতে পারে সেটা কীর্তনের বাসর। আর সেই বাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ নাচ করে, ড্যান্স করে, আমি বলে দিচ্ছি আর কিছু হোক বা না হোক, চৈতন্যের আদর্শকে কিন্তু আপনি পদদলিত করে দিচ্ছেন। তবুও যদি বলি আপনাদের, যদি নাচার ইচ্ছে হয় অবশ্যই নাচবেন, তবে এমন নাচটা নাচবেন যে নাচ আপনি যে একজন নারী, সেই নারীর শালীনতা রক্ষার দায়িত্বটা কিন্তু আপনার নিজেরই থাকার দরকার। অনেক অনেক বাসরে এমনভাবে মায়েরা নাচতে শুরু করে যে নাচের দৃষ্টি দেওয়া যায় না। চরম অসভ্য নাচ এখন হরিবাসরে হচ্ছে, অষ্টসখী মিলে নাচ হচ্ছে, যা মুখ তাকিয়ে চোখ তাকিয়ে দেখা যাবে না। তাই আমি এখানে যারা যারা বাবারা মায়েরা আছে তাদেরকে আমি অনুরোধ করে দিচ্ছি, যদি আপনি ভগবানকে ভালোবেসে থাকেন, 2 ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলে দেবো। যারা 100 ভাগ ভদ্রলোক তাদের জন্য একটা কথা বলবো, আর যারা 100 ভাগ ভক্ত লোক তাদের জন্য কথা বলবো। এখন বর্তমানে যে রাসলীলা হচ্ছে হরিবাসরে, যারা নিপাট ভদ্রলোক আর ভক্ত লোক, তারা হরিবাসরে একটা সেকেন্ডের জন্য বসবেন না। কারণ যে ভদ্রলোক হবে সে যদি ওই অষ্টসখীর নাচ কীর্তন আসরে দেখে, আমি বলে দিচ্ছি তার ভদ্রতায় কালি যাবেই যাবে। আর যিনি 100% ভক্ত হবেন, তার ভক্তির মধ্যে কালি ছড়াবেই ছড়াবে। যদি ভক্তিকে ধরে রাখতে চান, তাহলে এখনকার বর্তমানের রাসলীলা আপনারা শুনবেন না। ওই রাসে রাধা কৃষ্ণের প্রেমের নৃত্য কিন্তু হয় না। মানুষ বোঝে না যে রাধারানী আর কৃষ্ণ রাসমঞ্চে দাঁড়িয়ে যখন নাচে, রাধারানী তৈরি হয়েছিল কোথা থেকে? রাধারানী কিন্তু কৃষ্ণের বামঙ্গ থেকে তৈরি হয়েছেন। তাহলে যে কৃষ্ণ তার দেহ থেকে তার নারী মূর্তি তৈরি করেছেন রাধারানীকে, একাধারে বলা যায় রাধারানী হচ্ছে কৃষ্ণের কন্যা সম। তাহলে নিজের কন্যাকে ধরে নিয়ে যে প্ল্যাটফর্মে বাবার মেয়ে নৃত্য করে, সেই নৃত্য দেখতে গিয়ে মানুষের মুখে ব্যঙ্গ হাসি হাসবে কেন? এই চেতনাটা যদি মানুষের না থাকে, আপনি কি কীর্তন শুনবেন? আপনি ভাবলেন রাধারানী নাচছেন, কৃষ্ণ নাচছেন, একটা উড়ুং বুড়ুং চুড়ুং একটা বিশাল ব্যাপার, একটা নায়ক নায়িকা নাচছে, কিন্তু আপনার নরকেও ঠাঁই হবে না।
রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে নেচেছিলেন তখন রাধারানী যুবতী মেয়ে নয়, আর কৃষ্ণ যখন রাধারানীকে নিয়ে নৃত্য করেছিলেন সেখানে কৃষ্ণ কোনো যুবক ছেলে নয়। শুনে যান, দুজন ছিল বালক বালিকা, শিশু কন্যা শিশুপুত্র। তাহলে তাদের নাচ কীরকম নাচ হবে? সে নাচে হাসাহাসি করার মতো কোনো রস নেই। সেই নাচ হচ্ছে তীব্র বিরহের নাচ, যে নাচ দেখলে পরে মানুষের চোখ বন্ধ হয়ে যাবে, হৃদয় দুলে উঠবে আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। সেই নাচ রাধাকৃষ্ণের রাসলীলায়। আর আজকে আপনি সেই নাচ কোথায় পাবেন? আজকে সেই রাস আপনি কোথায় পাবেন? তাই জন্য একটা কথা বলে দিই, কীর্তন আসরে বসে যদি কোনো ব্যক্তির চোখ থেকে মিনিমাম 2 ফোঁটা জল না গড়ায়, আমি বলে দেব তার কীর্তন শোনার হিন্দি গান শোনার বিষয়টা কিন্তু একই হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। 3টে ঘন্টা হরিনাম হবে, তার মধ্যে একটা সেকেন্ডের জন্য যদি আপনার মনটা দুলে যায়, আপনি জানবেন আপনি ভগবানের চরণ সেবার অধিকারী হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি বল। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নামি গা কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। চরে বল হরি চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, বলো না মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বল হরি, বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, বলো না মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নামি গান কৃষ্ণ নাম হরি নাম। এগো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে একজন ভক্তের জীবন কথা পরিবেশন করব এবং যে ভক্তের ঘটনা শুনব তিনি কে? অতীব একটা সাধারণ ঘরের মানুষ তিনি। যেমন আমি এখানে যে মায়েদেরকে দেখছি, আপনাদের বাড়িতে কিন্তু কিছু হোক বা না হোক, একটা কথা বলে দিই আপনাদের, আপনি কিন্তু আপনার ছোট্ট মেয়েটি বা ছেলেটিকে কিন্তু বোঝান যে ঠাকুরকে প্রণাম কর, গুরুদেবকে প্রণাম কর, ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম কর, ভগবানকে প্রণাম কর। আস্তে মা আস্তে, কথা নয়, ফোনেও বেশি কথা নয়। আজকে ভগবানকে প্রণাম করা বা ভগবানের কাছে আরতি করা বা সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানো, এগুলো আমাদের হিন্দু প্রত্যেকটি বাড়ির মধ্যে কিন্তু একটা চল আছে, একটা নিয়ম আছে। কিন্তু আজকে আমি যে ফ্যামিলিটার কথা বলবো, কিবোর্ডের শব্দটা একটু বাড়িয়ে রাখবে, শুনতেই পাচ্ছি না।
হ্যাঁ, ভলিউমটা একটু বাড়িয়ে রাখবে। আজকে যে সংসারের ঘটনা বলবো, তিনি কিন্তু ওই আমাদের মতো কিন্তু গরিব বাড়ি নয়, মানে তিনি ওই কেজি কেজি সোনা, কেজি কেজি হিরে, মুক্ত, দলিল, দস্তাবেজ তার বাড়িতে একেবারে ঠাসা ছিল। মানে নাম করা একজন জমিদার, একদম জমিদার। তা সেই জমিদারের একটা সাধের সন্তান,